আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সামনে হাজির হলাম বাংলাদেশ ও শ্রীলঙ্কার সুপার ফোরের ম্যাচের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ধন্যবাদ। শুরুতেই জানাই, বাংলাদেশ শ্রীলঙ্কাকে 4 উইকেটে পরাজিত করেছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে আমার কাছে মনে হচ্ছে ব্যাটিং করা উত্তম, কিন্তু বাংলাদেশ যেহেতু রান তাড়া করে জয় ছিনিয়ে আনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এতে কিছু বলার নাই। বোলিংয়ের গোড়াপত্তন করে শরীফুল। তিনি 4 ওভারে রান দিয়েছে 49, যা 12.25 হারে। এদিকে শ্রীলঙ্কার গোড়াপত্তন করেন নিশাঙ্কা ও মেন্ডিস। তারা দুজনেই ভালো করছে। শরীফুলের বোলিং ছিল খুবই বাজে। তিনি বল করছিলেন সামনে, আবার ফুল টাচ। শেখ মাহাদি ও মুস্তাফিজুর ভালো বল করেছে। নাসুমের শুরু ভালো ছিল, কিন্তু শেষ করতে পারে নাই। এ ম্যাচে ফিল্ডাররা ভালো ফিল্ডিং করতে পারে নাই। অনেকগুলো ক্যাচ ফেলে দিয়েছে। ক্যাচগুলো যদি না ফেলে দিত তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। হৃদয় একাই 2টি ক্যাচ মিস করেছিল। শ্রীলঙ্কা 20 ওভার শেষে রান করেছে 168, 7 উইকেটের মাধ্যমে। এখানে সানাকার প্রশংসা তো করতেই হবে। তার দারুণ ব্যাটিংয়ের উপর ভর করেই শ্রীলঙ্কা 168 রানের পুঁজি পায়। সানাকা করেন 64 রান, 3-4, 6-6, 172 স্ট্রাইকে। বাংলাদেশ 169 রানের টার্গেট নিয়ে মাঠে নামে। শুরুতেই 1 রানে 1 উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিমের নিজের প্রতি আত্মবিশ্বাস নাই তুষারার প্রতি, তাই নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন তুষারাকে। তুষারার প্রতি তানজিদ তামিমের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তুষারার বলের সুইং, আউট সুইং, ইন সুইং এই নিয়ে তার অনেক কাটাকাটি করতে হবে। তার এই বিষয়গুলো অনেক জ্ঞানের অভাব রয়েছে। এরপর দ্বিতীয় তৃতীয় ওভারের মধ্যেই বাংলাদেশ চালকের আসনে বসে সাইফ লিটনের মাধ্যমে। সাইফের অসাধারণ ব্যাটিং। ওয়ান লাইনে অবহেলা ক্রিকেটার হৃদয় অসাধারণ ব্যাটিং করেছে। অনেকদিন পর হৃদয় ভালো ব্যাটিং করেছে, কিন্তু তার এই নৈপুণ্য ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তার যে সমস্যাগুলো আছে তা সমাধান করতে হবে, ব্যাটিং ও ফিল্ডিং উভয়। হৃদয়ের সমস্যা শ্রীলঙ্কার সাথে হয়েছে, তা যেন ভারতের সাথে না হয়। সেই ভুল থেকে শিক্ষা নিবে, যেন এরকম ভুল না হয়। হৃদয় 58 রান করেন মাত্র 37 বলে, 4টা 4 ও 2টা 6-এর মাধ্যমে। অপরদিকে সাইফ হাসান 61 রান করেন 45 বলে, 4-6 ও 2-4-এর মাধ্যমে। শেষ ওভারের নাটকীয়তা। শেষ ওভারে রান দরকার 5 রান। ব্যাটিং প্রান্তে জাকির, বোলিং প্রান্তে সানাকা। প্রথম বলে 4 মারেন জাকির আলী। দ্বিতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হন তিনি। এটা ছিল হতাশাজনক আউট। যেখানে 5 বলে দরকার 1 রান, সেখানে এলোমেলো শট খেলার কোনো দরকার নাই, বা বড় শট খেলারও দরকার নাই। 5 বলে 1 রান নিতেই পারবো, তাড়াহুড়া করার কিছু নাই। এই 1 রানে তাড়াহুড়া করতে গিয়ে 2টি উইকেট বিলিয়ে দেন বাংলাদেশ। এই 1 রানের হতাশা কাটান নাজুম ও শামীম। অবশেষে বাংলাদেশ 4 উইকেটে জয় পায়। এই জয়টা ছিল খুবই আনন্দদায়ক। আমি বাংলাদেশের ক্রিকেটারদের এমন অবস্থা 2016 সালের এশিয়া কাপের ফাইনালে দেখেছি। শেষ ওভারে রানের দরকার ছিল 8। প্রথম বলে 6, দ্বিতীয় বলে মুশফিকুর রহিম আউট, তৃতীয় বলে মাহমুদুল্লাহ আউট। শেষ বলে রান দরকার 2, 1 রানও নিতে না পেরে 1 রান পরাজয় বরণ করেছিল ভারতের কাছে বাংলাদেশ। আমি ভেবেছিলাম তারই পুনরাবৃত্তি হবে, কিন্তু না, শামীম ও নাসুম পুনরাবৃত্তি থেকে রক্ষা করেছেন। শেষমেশ আমরা জয় পাই 4 উইকেটের
কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন ১-২ রানের দরকার থাকবে তখন মাথা ঠান্ডা করে ব্যাটিং করতে হবে। বড় শট বা এলোমেলো শট খেলা থেকে দূরে থাকতে হবে।